বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই গরমের মধ্যে অতটা বেশি কিছু শ্যুট করতে পারিনি, তবুও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাকি আমার মঙ্গলচণ্ডী পুজো যে আমি যেদিন করেছিলাম সেদিনের কিছু আমি ভিডিও করে রেখেছিলাম, তো সেটাতে আমার কিছু কিছু মঙ্গলচণ্ডী পুজো করতে ভুল হয়েছিল, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই গরমে একে তো প্রচণ্ড গরম, তার মধ্যে জল খেতে হচ্ছে প্রচুর পরিমাণে, আর তার মধ্যে ফ্যানের হাওয়া, এই তিনটা মিলে প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা জ্বর। তো এই ঠান্ডা জ্বরের মধ্যে কথা বলছি, তো ভয়েসটা কীরকম ন্যাকা ন্যাকা মনে হচ্ছে, প্লিজ কেউ কিছু মনে না করে একটু ভিডিওটা দেখো। मेरी रूह में, मेरी सांसों में, मेरी धड़कनों में तुम हो, मेरी आँखों में। যাই হোক, আমার প্রতিদিনের রুটিনের মধ্যে এইটা মাস্ট। আমার সকালে উঠে বাসি কাজ সেরে আগে আমি উষ্ণ গরম জলটা খেয়ে নিই। গরম জলটা খেলে আমার অনেকটাই শরীর ভালো লাগে। এই অভ্যাসটা কিন্তু তোমরাও শুরু করে দিতে পারো, কারণ এই অভ্যাসটাও শরীরের জন্য প্রচণ্ড পরিমাণে ভালো। বাসি পেটে এই হালকা উষ্ণ গরম জল খাওয়াটাও অনেকটাই উপকারী। সমস্ত কাজ আজকে হয়ে গেছে। আজকে রান্নাটা মাই করবে, যেহেতু আমার শরীরটা ভালো না, তার জন্য মাই রান্নাটা করবে। মাকে আমি সবজি কুটে দিব। আর এদিকে কি হয়েছে বলো তো, আমার মেয়ে হচ্ছে ওটস খায়। ওটসগুলো একটু রোদে মেলে দিয়েছি, কারণ ওটসগুলো না অনেক দিন ধরে একটু বয়মের মধ্যে ছিল, তো কীরকম যেন একটু গন্ধ পাচ্ছিলাম, তার জন্য সেই ওটসগুলো একটু রোদে দিয়েছি। আর এদিকে আমি আটা চেলে নিব। আটা সে বাড়ন্ত হয়ে গেছে, শেষ বলতে নেই, তো সবসময় বলে যে বেশি আছে বা বাড়ন্ত হয়ে গেছে, তো তার জন্য আমি এই কথাটাই বলছি। তো দেখো, একে আমার এতটা বুদ্ধি কি বলবো, আর বুদ্ধির তো শেষ নেই। তো কি হয়েছে, আমি একে আটা চালছি, প্রচণ্ড গরম, ফ্যানটা ছেড়ে নিয়েছি। তো তাতে কি হচ্ছে যে আটাগুলো উড়ে উড়ে মানে সারা ঘর বাড়ি একদম পুরো ছড়িয়ে গেছিলো। ঘরের বউ যখন শরীরটা যতই খারাপ হোক না কেন, কিন্তু তার তো কাজ করতেই হবে, কারণ কাজ ছুটি দিলে কী হয়েছে, ঘরের বউ কাজকে ছুটি দিতে পারবে না কখনো। আর যদি একটু তুমি বসে থাকো, তাহলে তুমি যতটাই কাজ করো না কেন, তাহলে তোমার এই বসে থাকাটাই দেখবে যে তুমি কেন বসে আছো। যাই হোক, পজিটিভিটি নিয়ে এই সম্পূর্ণ বাড়ির কাজ সেরে তারপরে তোমাদেরকে কিছু ভিডিও দেখাবো যেখানে আমার অনেকটাই ভুল হয়েছিল। আর এই যে দেখো, আমরা কাজ করছি, আমরা কাজ করলে কি শুধু হবে, আমার পুজোটাও কাজ করছে। দেখো, বাজার থেকে ওর পাপ্পা এই পেঁয়াজ রসুন আদা নিয়ে আসছিলো, সেটা আর কি ফ্রিজে রাখছে। দেখো, কারণ আমাদেরকে দেখে, তার জন্য ও একদম পুরো বাজার থেকে আনার পরেই সঙ্গে সঙ্গে ফ্রিজের কাছে চলে এসেছে প্লাস্টিকটা নিয়ে রাখার জন্য। আর কি বলো তো, বাচ্চাদের না তুমি যেরকম পরিবেশে রাখবে, যে আর দেখাবে, যেরকম করবে সেরকমই বাচ্চাটা শিখবে। मेरी रूह में, मेरी सांसों में, मेरी धड़कनों में तुम हो। আমার এই ছোট্ট পরিবারে আমার এই ছোট্ট সোনাকে নিয়ে সারাদিন আমাদের ভালোই কেটে যায়। তো ছোট্ট সোনাটা সারাটা দিন তুতু করতে থাকে। ওর দুটো পাও আর দুটো হাত এক জায়গাতে থাকে না, সারাটাক্ষণ করলে শুধু কাজ করতে থাকে। তো এদিকে দেখো, এই যে লঙ্কাগুলো অনেক সময় কি হয়, শুকিয়ে যায়। তো লঙ্কাগুলো এই যে বোটা ছাড়িয়ে এরকম একটা কন্টেনারে রাখলে, তো ফ্রিজে রেখে দিলে পরে অনেক দিন ভালো থাকে। তো এই টিপসটা আমি অনেক দিন ধরে ফলো করছি, আমি নিজের থেকেই ফলো করছি, কাউকে দেখিনি আমি। তো তোমরাও এই অভ্যাসটা করতে পারো, এই জিনিসটা কিন্তু খুবই ভালো। এই যে বোটা ছাড়িয়ে এইরকম কন্টেনারে ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেকটাই ভালো থাকে। কথা বলতে ভীষণই অসুবিধা হচ্ছে, তো আমার নতুন চ্যানেল, প্লিজ তোমরা সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো সেরকমভাবে আমি ভালোভাবে কথা বলতে পারি না, ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা কমেন্ট করো। मेरी रूह में, मेरी आँखों में, मेरे ख्वाबों में, बस तुम ही तुम
চলো এই লঙ্কার বোঁটাগুলো ছাড়াতে ছাড়াতে কিছু শ্বশুরবাড়ির গল্প শেয়ার করি। শ্বশুরবাড়ির সবথেকে প্রধানতম কথা হচ্ছে শাশুড়ি। শাশুড়ির নাম শুনলে সবাই ভয় পায়। কিন্তু সব শাশুড়ি যে খারাপ হবে সেটা না। কিন্তু শাশুড়িদের ভালো রাখার দায়িত্ব আমাদের বউদের। তো আমরা বউরা যদি শাশুড়িদের একটু কেয়ার করি, একটু যদি ভালো ব্যবহার করি তার সঙ্গে, তো সে কী চায় সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু সংসারে এতটা অশান্তি লাগে না। সবসময় সংসার শান্তিতে থাকে। তো আমার সঙ্গে আমার শাশুড়ির বন্ডিং কিন্তু ভীষণই ভালো। প্রথম বুঝতাম না, কিন্তু এখন আমি যথেষ্ট বুঝি। তার জন্য সংসারে শান্তি থাকে। তো এই দেখো হয়ে গেছে। এখন আমি এটাকে এই ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখলে কিন্তু ১ মাস প্রায় চলে যায়। দেখতেই পাচ্ছ মন্দিরের জন্য আমি পুরো রেডি হয়ে গেছি। চলো যাওয়া যাক মন্দিরে। মন্দিরে এসেছি এটাতে সমস্যা নেই, পুজো দিয়েছি তাতেও সমস্যা নেই, কিন্তু আমি যে পুজোতে সামগ্রী দিতে হয় সেটা আমি ভালোভাবে মানে ভুলে গেছিলাম, ভালোভাবে জানতাম না। আলতা আর সিঁদুর, লাল কাপড় মাকে দিতে হয়। তো অনেকে দুব্বাও দেয়। তো আমার কি হয়েছে, আমি তো সবসময় বাড়িতে ঘটে পুজো দেই। তো মন্দিরে এই যে এগুলো নিয়ে যায় আমার একটুকু মনে ছিল না। তো আমার একটুকু খেয়ালও ছিল না, কারোর কাছে আমি জানিও নি শুনিও নি। তো মন্দিরে গিয়ে এই ভুলটা আমি দেখেছি। তো এই ভুলটা তোমরা কখনোই করো না। মন্দিরে গেলে অবশ্যই তোমরা আলতা সিঁদুর নিয়ে যাবে। যাই হোক, মায়ের নামে ভালোই ভালো পুজোটা দেওয়া হয়ে গেছে। এখানে দেখো পুজোর শেষে সব বউরা মিলে মায়ের মঙ্গলচণ্ডীর ব্রতকথা শুনে, তো সবাইকে সিঁদুর দিয়ে তারপরে বাড়ি আসে। আর এই পুজোতে কিন্তু ভাত খেতে নেই, তো অন্ন খায় না, সারাদিন উপবাস করে তারপরে সাবু কলা বা রুটি এগুলো খায়। তো দেখো বাড়ি চলে এসেছি, সারাদিন উপবাস করে সেরকম আর কিছু শ্যুট করিনি। মা মঙ্গলচণ্ডীকে আমি বিয়ের আগের থেকেই পুজো দিতাম। যেহেতু এই পুজো বউরা বিধবারা সবাই দেয়, তো আমি বিয়ের আগের থেকেই দিতাম। আর এই মা মঙ্গলচণ্ডী আমি এতটা বিশ্বাস করি, আমার প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদে পদে মা আমাকে রক্ষা করে। তো মঙ্গলচণ্ডী ব্রতটাও তোমরাও ভালোভাবে জেনে বুঝে তোমরাও করতে পারো। মঙ্গলচণ্ডী ব্রতটা ভীষণই ভালো, আর মা মঙ্গলচণ্ডী সবসময় সবার কৃপা করে, ভালো রাখে, সুস্থ রাখে। मेरी रूह में मेरी धड़कनों में तुम हो मेरी आँखों में। কি বলবে যে এটা কিরকম তাওয়াতে রুটি করছে, কিন্তু এই তাওয়াটাতে রুটি করতে বেশ ভালো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই।